Hello everyone, welcome to our channel Educare. Make educated yourself. তাহলে আজকে আমরা চলে এসেছি কি নিয়ে? আজকে আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে মাধ্যমিকের মানে ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 4 এর কত নম্বর অঙ্ক? 23 নম্বর অঙ্ক। তো এর আগে আমি যেসব অঙ্কগুলোকে করিয়েছিলাম সেগুলোকে হচ্ছে গিয়ে আমি প্লে লিস্টে সব এক একটা করে সাজিয়ে রেখে দিচ্ছি, তো তোমরা ওখানে গিয়ে সব কিছু দেখে নিতে পারবে। আর অবশ্যই দেখো ভিডিওগুলোকে, এবং আমি কি করছি একটা নতুন জিনিস আসতে চলেছে, সেটা আমি অলরেডি সিম্পল ইন্টারেস্টের ফার্স্টের দুখানা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে আমি যে এখানে বোর্ডের মধ্যে অঙ্কগুলোকে করাচ্ছি, তো এমন অনেকেই রয়েছে তো যেগুলো হচ্ছে গিয়ে তোমরা কি করো, টোকন অঙ্কগুলোকে কি করো, টোকনা। তো সেই জন্য আমি কি করছি, সেই জন্য আমি একটা পিডিএফও করে দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে লিঙ্ক কিসে থাকবে, আমাদের ডেসক্রিপশানে থাকবে। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে সেই সব অঙ্কগুলোর লিঙ্ক থাকবে। তো তোমরা ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে কি করবে, সবকটা পিডিএফ তোমরা আমাদের ডাউনলোড করে নিতে পারবে, যাতে তোমাদের সুবিধা হয়, সেই জন্য আমরা এটা করছি। তো অলরেডি বোর্ডের মধ্যে লেখা আছে 23 নম্বর অঙ্কটা, তো আমরা পড়ে নিই কি লেখা আছে। লেখা আছে হচ্ছে গিয়ে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটা আয়তঘরাকার পুকুরে, আচ্ছা 20 মিটার দীর্ঘ বলেছে, 18.5 মিটার হচ্ছে গিয়ে চওড়া বলেছে একটা পুকুরে, 3.2 মিটার গভীর বলেছে, আর বলেছে হচ্ছে গিয়ে জল রয়েছে। এবার বলেছে যে ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটা পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করতে পারবে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন বলেছে। আর সেকেন্ড কোশ্চেন কি বলেছে? সেকেন্ড কোশ্চেন বলেছে হচ্ছে গিয়ে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটা আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে? এবারে এখানে বলে দিচ্ছে একটা হিন্টস কি দেওয়া আছে, 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 1 কিলোলিটার। আচ্ছা, তো ফার্স্টে আমাকে কি করতে হবে? ফার্স্টে আমাকে হচ্ছে গিয়ে পুকুরের মধ্যে মোট কতটা জল আছে সেটাকে বার করে নিতে হবে। ওকে, তো কি লিখলাম, সলিউশন হচ্ছে গিয়ে ফার্স্টে কি বার করতে হবে, পুকুরে জলের আয়তন ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে 20 ইন্টু 18.5 ইন্টু কত, ইন্টু হচ্ছে গিয়ে 3.2 মিটার কিউব। ওকে, এটা হচ্ছে গিয়ে পুকুরে জলের পরিমাণ। এবারে কি বলেছে যে ঘন্টায় এত কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটা পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি জলসেচ করা যাবে। আচ্ছা, তো আমাকে হচ্ছে গিয়ে ঘন্টায় এত কিলোলিটার জলসেচ করতে হবে, তো আমি এখানে ফার্স্টে গুণ করে নেবো। গুণ করলে আমার কত আছে একটু দেখে নিই। 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 করলে হচ্ছে গিয়ে 1184 মিটার কিউব। বুঝতে পারছি এত অবধি? এবারে কি হবে, এবার হচ্ছে ঘন্টায় এত কিলোমিটার জলসেচ করতে পারে, অতএব 160 কিলোলিটার কিলোলিটার জলসেচ করতে পারে 1 ঘন্টায়। তো এখানে যেহেতু মিটার কিউব মানে আমার এখানে কিলোলিটার বলে দিয়েছে, তাহলে আমরা এটাকে এইরকম করে কিলোলিটারও কিন্তু লিখতে পারি। ওকে, লিখতে পারি তো। তাহলে 1 কিলোলিটার জলসেচ করতে পারে 1/160 আওয়ার্স, আর হচ্ছে গিয়ে 1184 কিলোলিটার জলসেচ করতে পারে 1184 ডিভাইডেড বাই 160 ইজ ইকুয়াল টু করলে কত হয়, ডিভাইডেড বাই 160 করলে হয় 7.4 আওয়ার্স। 7.4 আওয়ার্স। তো তোমরা যদি এটাকে ঘন্টা রাখো তাহলে 7.4 লিখবে, যদি এটাকে ঘন্টার মিনিটে ভাঙতে চাও তাহলে কি করবে, 7 যেরকম 7 হয়েছে সেরকম বসে আছে, 7 ঘন্টা HO আওয়ার্স। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ঘন্টা, এটা হচ্ছে গিয়ে মিনিটের সংখ্যা থাকে। তো আমার যেহেতু মিনিট হচ্ছে গিয়ে 60 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাই তো 1 ঘন্টা মানে 60 মিনিট,
তো আমাকে সেই জন্য যেহেতু এটা ঘন্টায় টোটালটাকে, আমি এটাকে 60 দিয়ে গুণ করবো খালি পয়েন্টের পরে সংখ্যাটাকে, তো এটা কত হয়ে যাচ্ছে 24 মিনিট। 7 ঘন্টা 24 মিনিট। এটা হবে হচ্ছে গিয়ে অ্যান্সার ফার্স্টেরটার। কোনো বুঝতে অসুবিধা? এই পয়েন্টের জন্য আবার এই শূন্যটা কেটে যাচ্ছে, সেই জন্য আমি জিনিসটা বললাম। তো এটা হচ্ছে 7 ঘন্টা 24 মিনিট হবে। তারপরেরটা বলে যাচ্ছে কি ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটা আল দেওয়া ধান ক্ষেত্রে ফেলা হয়। আচ্ছা, তারপরে বলেছে যে তবে জমিতে কতটা গভীরতা হবে। তো এবার হচ্ছে কি প্রশ্নানুসারে ধরি আল ক্ষেতের উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ হবে। অতএব 59.2 ইন্টু 40 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু এইটা, তাই তো 1184, বা এইচ ইজ ইকুয়াল টু 1184 বাই 59.2 ইন্টু 40। তো এটা ভাগ করলে কত হয়, ভাগ করে দেখছি। 59.2 ইন্টু 40 মানে হচ্ছে গিয়ে 2368, মানে হচ্ছে গিয়ে 1184 ডিভাইডেড বাই 2368 মানে হচ্ছে গিয়ে 0.5 মিটার। ইজ ইট ক্লিয়ার? 0.5 মিটার। তো তোমরা এটা যেহেতু মিটার থেকে তোমরা সেন্টিমিটার কিংবা ডেসিমিটারেও কনভার্ট করে নিতে পারো। তোমরা এটাকে যদি ডেসিমিটারে কনভার্ট করো তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে কি ইনটু যদি 10 করে দিই তাহলে ডেসিমিটার হয়ে যাবে। তো ইনটু 10 করলে এখানে ডিভাইডেড বাই 10 হয়ে যাচ্ছে, কারণ এই পয়েন্টের জন্য এই শূন্য শূন্য কাটছে। তাহলে হচ্ছে কি 5 ডেসিমিটার। তোমাদের বই এটাই উত্তর আছে। ওকে, ক্লিয়ার? একবার বুঝিয়ে দেবো কি করেছি। ফার্স্ট হচ্ছে পুকুরের জলের আয়তন বার করলাম 1184, তিনটাকে গুণ করে। তারপর হচ্ছে কি আমার পাম্প থেকে মানে জল সেচ করছে, আমার হচ্ছে 160 কিলোলিটার জল সেচ করছে হচ্ছে 1 ঘন্টাতে। 1 কিলোলিটার জল সেচ করছে হচ্ছে গিয়ে 1/160 আওয়ার্সে, আর হচ্ছে 1184 কিলোলিটার জল সেচ করছে হচ্ছে গিয়ে, এটা করলে হচ্ছে কি 7.4 আওয়ার্স। তো 7.4 আওয়ার্সকে যদি আমি ঘন্টা মিনিটে প্রকাশ করি তাহলে পরে কত হচ্ছে 7 ঘন্টা 24 মিনিট। ওকে, তারপরে কি করলাম, তারপরে করলাম হচ্ছে গিয়ে প্রশ্ন অনুসারে ধরি হচ্ছে গিয়ে আল খেতে উচ্চতা হবে হচ্ছে গিয়ে এইচ মিটার। ওকে, এইচ মিটার হবে। তারপর হচ্ছে গিয়ে যদি আমি বসাই 59.2 ইন্টু 40 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 1184, দেন এইচ উইল বি 5 ডেসিমিটার। ওকে, ইজ ইট ক্লিয়ার? তো চলে আসছি আমরা আমাদের নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক মানে হচ্ছে কি আমাদের বড় অঙ্ক সব কটা শেষ হয়ে গেছে, এবারে ওর পরে যেগুলো আছে ওগুলোকে আমি আস্তে আস্তে করাচ্ছি এবারে। ওকে, আচ্ছা, তো চলে এসেছি আমরা আমাদের নেক্সট অঙ্কে। সেটা কি, সেটা হচ্ছে 24 নম্বর দাগের এর একের অঙ্ক। তো কি লেখা আছে, লেখা আছে হচ্ছে গিয়ে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভেতরের আয়তন হচ্ছে গিয়ে 440 সেন্টিমিটার কিউব। ওকে, তো এটা যদি একটা বাক্স হয়, ওকে, তো এটা একটা বাক্স আছে, বাক্সটার ভেতরের আয়তন কত বলেছে 440 সেন্টিমিটার কিউব, এবং হচ্ছে গিয়ে বাক্সটার ভূমিতলের ক্ষেত্রফল মানে হচ্ছে গিয়ে এইটাকে বলেছে হচ্ছে গিয়ে 88 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে কি বলেছে বাক্সটার উচ্চতা কত, তাহলে উচ্চতা বার করতে গেলে কি করতে হয়, ফার্স্টে আমরা বার করতে হবে হচ্ছে গিয়ে আয়তন। আয়তন হচ্ছে গিয়ে 440 ইজ ইকুয়াল টু কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। আয়তনের ফর্মুলা তো এইটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত বলেছে 88 ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 440, বা উচ্চতা মানে এইচ ইজ ইকুয়াল টু 440 বাই 88 ইজ ইকুয়াল টু কত হবে, বল বল কত হবে বল, 0.5, তাই তো। না, শুধু 5, শুধু 5, শুধু 5 সেন্টিমিটার হবে। ক্লিয়ার? কি করলাম, তো চলে আসছে আমরা নেক্সট অঙ্কে।
আচ্ছা, তাহলে চলে এসেছি আমরা আমাদের নেক্সট অঙ্কে। সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। কি লেখা আছে, একটা আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 40 মিটার। ওকে, দৈর্ঘ্য বলেছে 40 মিটার, প্রস্থ হচ্ছে গিয়ে 12 মিটার, গভীরতা হচ্ছে গিয়ে 16 মিটার, এবং ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কতগুলো, তাই তো? কতগুলো তক্তা রাখা যাবে? তাহলে ধরি হচ্ছে গিয়ে টি তক্তা রাখা যাবে, তাই তো? ধরি হচ্ছে কি টি তক্তা রাখা যাবে। তাহলে কি আসছে, x ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 2, মানে ফার্স্টে আমি নিচেরটাকে লিখলাম কারণ ওটার ভেতরে রাখছে, ইজ ইকুয়াল টু কত হবে, 40 ইন্টু 12 ইন্টু 16, বা x ইজ ইকুয়াল টু 40 ইন্টু 12 ইন্টু এটা 16 হওয়ার কথা, তাই তো? 16 ইন্টু 16 ডিভাইডেড বাই 5 ইন্টু 4 ইন্টু 2, তো কাটাকুটি করলে কত হয়, 5 আটা 40, 4 দুগুণে 8, 2 2 কেটে গেল, 12 আর 16 গুণ করলে 192 টি। ওকে, ক্লিয়ার? তো চলে আসছে আমরা 3 নম্বর অঙ্কতে। তাহলে চলে এসেছি আমরা আমাদের কত নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কে। কি লেখা আছে, একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কি 256 মিটার স্কোয়ার। তাহলে বলেছে হচ্ছে ঘনকটার আয়তন কত। আচ্ছা, তো এবারে এখানে হিন্টস দেওয়া ছিল যে পার্শ্বতলের সংখ্যা কত, পার্শ্বতলের সংখ্যা ইজ ইকুয়াল টু 4টি। এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। ওকে, এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তো বলেছে হচ্ছে আয়তন কত, তাহলে আমাকে কি করতে হবে, যে 4টে তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 256 মিটার স্কোয়ার। তাহলে একটা তলের ক্ষেত্রফল 256/4, মানে হচ্ছে গিয়ে 64 মিটার স্কোয়ার। অতএব হচ্ছে গিয়ে ঘনকটার একটা বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত, √64, মানে হচ্ছে গিয়ে 8 মিটার, তাই তো? তাহলে হচ্ছে গিয়ে অতএব হচ্ছে গিয়ে আয়তন করলে কত হয়, 8 কিউব, মানে হচ্ছে 64 মানে হচ্ছে গিয়ে ইন্টু 8, মানে হচ্ছে গিয়ে 512 মিটার কিউব। ওকে, ক্লিয়ার তো অবধি? বুঝতে পেরেছিস? তো চলে আসছে আমাদের নেক্সট অঙ্কে। আচ্ছা, তো আমরা চলে এসেছি আমাদের 4 নম্বর অঙ্ক। সেটা হচ্ছে গিয়ে কি লেখা আছে বোর্ডের মধ্যে, লেখা হচ্ছে কি দুটো ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে বলেছে হচ্ছে ঘনক দুটো সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা বার করি। ওকে, তো যেহেতু ঘনক বলেছে তার মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান হবে, আর বলেছে হচ্ছে গিয়ে আয়তনের অনুপাত। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে 1:27, এটা হচ্ছে আয়তন। এবারে ঘনকের আয়তনের ফর্মুলা কি ছিল, যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে আয়তন হবে হচ্ছে গিয়ে a কিউব, তাই তো? তার মানে a কিউব হচ্ছে গিয়ে এইটা। এবারে এইটা থেকে আমাকে এইটা আনতে গেলে কি করতে হবে, মানে সাপোজ এটা হচ্ছে গিয়ে আয়তন, তো এইটা থেকে আমাকে এইটা আনতে গেলে কি করতে হবে, √3 এ করতে হয়, তাই তো? √3 করতে হয়, তাহলে আমাকে এটাকে √3 করতে হবে। তাহলে কি করতে হবে, দুটোকেই ভাঙতে হবে, তাহলে √1 এইটা হবে ইসটু √27, তাই তো? তাহলে এটা আমার বাহু পাবো, এটা হচ্ছে আয়তন। তাহলে কি হচ্ছে, এটা তাহলে 1ই আসছে, আর এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 3, এটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে বাহু। ইজ ইট ক্লিয়ার? এটা হচ্ছে বাহু। এবারে কি করতে হবে, এবারে বলেছে যে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যা কি হয়, 6a²। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যা হচ্ছে গিয়ে 6a², তাই তো? তাহলে যদি আমি 6 ইন্টু 1² করে দিই আর অনুপাত করে আবার 6 ইন্টু 3² করে দিই, তাহলে আমাকে এই 6 আর এই 6 কেটে গেল, তাহলে কি আসছে 1:9। তাহলে এটা হচ্ছে কি ঘনকের সমগ্রতলের
ক্ষেত্রফলের অনুপাত যদি হচ্ছে আয়তনের অনুপাত 1:27 থাকে। বুঝতে পেরেছো কি করলাম? ওকে, তো চলে আসছে আমাদের নেক্সট অঙ্কে এবং আজকের লাস্ট অঙ্কে। তাহলে আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 24 নম্বর দাগের 5 নম্বর অঙ্ক। তো বোর্ডের মধ্যে লেখা আছে, তো পড়ে নি কি লেখা আছে। বলেছে হচ্ছে কি একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এস বর্গ একক এবং হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কত বলেছে ডি একক হলে বলেছে এস আর ডি এর মধ্যে সম্পর্ক কত। তাহলে হচ্ছে কি সমগ্রতলের ক্ষেত্রফলের সংজ্ঞা মানে ফর্মুলা কি 6a² ইজ ইকুয়াল টু এস বলে দিয়েছে। আর একটা কি হবে, আর একটা বলেছে হচ্ছে গিয়ে কর্ণ মানে হচ্ছে গিয়ে √3a ইজ ইকুয়াল টু ডি হবে। তাহলে আমি এটাকে যদি করি তাহলে আমি a² ইজ ইকুয়াল টু 6/a মানে s/6 বা a ইজ ইকুয়াল টু √s/6 লিখতে পারি। আর এখানটাতে কি হবে, এখানটাতে হবে হচ্ছে গিয়ে √3a ইজ ইকুয়াল টু d, তাই তো মনে হচ্ছে কি √3 ইন্টু এর মানটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি √s/6 ইজ ইকুয়াল টু d, বা আমি যদি ডিটাকে স্কোয়ার করে দিই তাহলে কি হবে এটাকে পুরোটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো s ইন্টু √s/6 এর হোল স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এটাকে যদি হোল স্কোয়ার করা হয় তাহলে একটা 3 হয়ে যাবে, আর এটাকে যদি আমি রুটটা উঠিয়ে দিই মানে স্কোয়ার করে রুট হয়ে যাবে মানে হচ্ছে গিয়ে s/6, তাহলে এটা একটা কেটে কুটে যাচ্ছে এটা হবে, তাহলে কি d ইজ ইকুয়াল টু s/2। বুঝতে পেরেছিস কি করলাম? তো আজকের মতো এখানে অঙ্ক শেষ করলাম আমি। পরের দিন বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো। আর পুরো পিডিএফটা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবি এই ভিডিওটার। ইভেন খালি এইটা নয়, প্রত্যেকটা ভিডিওরই ডেসক্রিপশানে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোদেরকে। আর অঙ্ক তোরা যদি কেউ চাস যে আমি টুকবো না তারা না টুকলেও পারিস, কারণ তোরা পিডিএফ ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবি। লিঙ্কটাতে ক্লিক করে একটুখানি খোঁজাখুঁজি করবি, দেখবি পেয়ে যাবি পিডিএফটা পুরোটা। তো আজ আমি এখানে শেষ করলাম। আর ভালো লাগলে পরে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিস। ওকে, বন্ধুদের সাথে শেয়ার করে দিস। আর হচ্ছে গিয়ে যারা এখানে পুরো ভিডিওটাকে যারা প্রথম দেখলি তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে যা করার করে দিস, সাবস্ক্রাইব করে দিস। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ হচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।